নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছেন যে কি ঘটেছে ব্যাপারটা, যেটা লাস্ট ব্লগের আগের ব্লগে, মানে জাস্ট গতকালের ব্লগের আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম, মানে রবিবারের ব্লগে সম্ভবত, যে আমাদের সবারই ভাইরাল ফিভার হওয়ার চান্স আছে। ঠিক তেমনটাই হয়েছে, সাংঘাতিক জ্বর সর্দি কাশি আমাদের সবার, বিশেষ করে মার আর আমার সব থেকে বেশি, বাবার আগে হয়েছে আর আমার হাজব্যান্ডেরও অল্প বিস্তর আর কি। তো এবার কে কাকে দেখবে সেটা বুঝে উঠতে পারছে না, তাও তো অফিস ছুটি নিয়ে একদিন ছিল আমার সাথে। যাই হোক, শরীর ভীষণ কাহিল। লাস্ট যে ব্লগটা রোববারে শ্যুট করেছিলাম সেটা মঙ্গলবার আপলোড করেছি, মানে গতকাল সোম মঙ্গল আমি স্টিকটা মোবাইলটা হাতে নিতেই পারিনি, এত শরীর খারাপ ছিল। আজও যে শরীর ভালো সেটা বলবো না, কিন্তু যাই হোক একটু যখন পারছি তখন মনে করলাম এইটুকু টাইম করে নিই, যদি পুরো ব্লগটা করতে পারি তাহলেই আপলোড করব, নয়তো ভিডিওটা এরকমই থাকবে। এতটাই শরীরের অবস্থা খারাপ, মানে মাথা দিয়ে নাক দিয়ে চোখ দিয়ে সব কিছু ব্যথা, মানে সারাটা গা ব্যথা। আর আমার না সর্দি হলে ভীষণ ভমিটিং ভাব হয়, কিছু খেতে পারি না, মানে আর বলে বোঝানোর মতো ভাষা নেই। তো যাই হোক, প্রত্যেকেই অসুস্থ, অসুস্থতাটা দিয়ে দিনটাকে শুরু করতে ভালো লাগে না। তবু আর কি, যেটা ঘটেছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করতেই হবে বলুন। তো চলুন দিনটাকে শুরু করি। দেখুন আমার বাগানে, ব্যালকনির বাগানটা কি সুন্দর ভরে উঠেছে বেল ফুল, এখানে তো জানেনই আপনারা জুঁই ফুল, আর এই যে ছোট্ট গাছটায় দেখুন একের থেকে দুই নয়নতারা, কত সুন্দর, এপাশে জবা। এইটুকু বাগানে এত ফুল ধরেছে ভাবাই যায় না, এত সুন্দর গন্ধ। মা বলছে, বাবা বলছে, কিন্তু আমি নাকে কিচ্ছু পাচ্ছি না। সব থেকে বড় কথা, আপনারা এই জায়গাটা প্রিভিয়াস ভিডিও দেখলে জানতে পারবেন বা চেক করতে পারবেন। একটা বড় কথাও বলতে পারছি না ঠিক করে, এত ব্রিদিং প্রবলেম হচ্ছে। একটা বড় আর কি নাকচম্পা গাছ ছিল, সেই গাছটায় প্রথম ফুল এসছে জানেন তো, এত সুন্দর গন্ধ। বাবা কালকে বলছে সারাটা ঘর আর কি মানে পুরো আলো করে রেখেছে গন্ধে। ও বলছিল কালকে অবধি মা পাচ্ছিল না, আজকে মাও বলছে, কিন্তু আমি স্টিল নাও কোনো কিছু স্বাদ পাচ্ছি না, গন্ধ পাচ্ছি না, বিচ্ছিরি অবস্থা। তো চলুন আর কি হবে, দিনটা শুরু করি। যেমন যেমন যাবে তেমন তেমনই আপনারা দেখবেন। চলুন আসুন দিনটাকে শুরু করেন। তো এখান থেকে ব্লগটা করছি, মানে ব্রেকফাস্টের টাইম। শরীর একদমই ভালো লাগছে না, কিন্তু যেটা বললাম যে আমি এর থেকে বেশি না আজকে জোরে কথা বলতে পারবো না। প্লিজ একটু চেষ্টা করবেন আমার ভয়েসটা বোঝার, কারণ গলাটায় প্রচণ্ড মানে সর্দি জমে না, মানে ইচি হয়ে রয়েছে, বেশি প্রেশার দিতে গেলে গলায় লাগছে। তো যেটা বলছিলাম যে আজকেও আমার ভালো লাগছে না, বাট বিইং আ কন্টেন্ট ক্রিয়েটার, মানে আমার মনে হয় উই অল হ্যাভ আ রেসপন্সিবিলিটি। তার থেকেই আমার আজকে ক্যামেরাটা হাতে তুলে নেওয়া, নয়তো সত্যি বলছি ব্লগের অ্যালগোরিদমটা অনেকটা পিছিয়ে যায়। তাছাড়াও একটা কোনো কিছুর মধ্যে মনোনিবেশ করতে পারলে কিছুটা ভালো লাগে। মাথাটায় না আপনারা ভাবতে পারবেন না, পুরো এখান থেকে মানে পুরো মাথাটা, পুরো স্কালটা অসম্ভব যন্ত্রণা করছে। তার মধ্যে দুটো নাকই বন্ধ, নাজাল স্প্রে রয়েছে এখানে, দিতে চাইছি না, সর্দিটা তাহলে আরও জমে যাবে। তো যাই হোক, আমার শরীর খারাপের আপডেট দিতে একদম ভালো লাগে না, তার কারণ আপনারা ব্লগগুলো দেখেন এন্টারটেনিংয়ের জন্য, সেখানে শরীর খারাপের কথা বললে আপনাদেরও ভালো লাগবে না। তো আজকে এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, রুটি, কুমড়োর ছক্কা আর এগ পোচ। খুব একটা খেতে ইচ্ছা করছিল না বিগত দুদিন ধরে, আজকে তাও একটু ভালো লাগছে আর কি। তো ব্রেকফাস্টটা এনজয় করি। চারিদিকে জানলা টাল্লাগুলো খুলে দিয়েছে মা, না তো ঘরটা মানে পুরো বদ্ধ হয়ে থাকবে, এদিকেও খুলে দিয়েছে।
তো এখানে দেখুন আমার ব্যালকনির বাগানে যত রকমের ফুল ফুটেছে। বাবা আজ দুদিন ওই বাড়িতে যেতে পারছে না, সেই জন্য আমার ব্যালকনির বাগানের ফুল দিয়ে নিত্য পুজো হচ্ছে। আর এই সাদা যে 5 পাপড়ির বড় বড় যে ফুলগুলো দেখছেন, এগুলো হচ্ছে নাগচম্পা, যেটা প্রথম ফুটেছে। আর এর মধ্যেও দেখুন মা কিন্তু ড্রাই ফ্রুটের লাড্ডু বানিয়েছে। মানে রথের সমস্ত প্রিপারেশন যেগুলো, সেই অবধি আমি রাখতে দেবো কিনা সন্দেহ, কারণ আমরা খুব ভালো খাই এটা। তো যাই হোক, মা আবার পরে বানাবে। তো এগুলো মা বানিয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো হয় উপরে। তো চলে এসেছি লাঞ্চ টেবিলে আর কি। ক্যামেরাটাকে দুদিন পরে হাতে নিলাম, যেন মনে হচ্ছে কতদিন পরে হাতে নিলাম আর কি। তো আজকে আমাদের দুপুরের মেনু, সবাই অসুস্থ সেইভাবে আর কোনো কিছু, তবে মা প্রচুর কিছু মানে করার চেষ্টা করছে এবং করছেও। এই অসুস্থ শরীরে বারণ করছি তবু শুনছে না, বা না করলেও চলছে না, এরকম আর কি। তো আজকে কি কি করেছে মা দেখাচ্ছি। এখানে আছে হচ্ছে, এখানে আছে পনিরের ডালনা, এটা হচ্ছে কাতলা কালিয়া, কাতলা মাছের একটু ঝাল ঝাল করে করেছে। না তো আমার না কোনো রকম স্মেল আছে, মানে নাকে কোনো গন্ধ পাচ্ছি না, টেস্ট বাডসে কোনো রকম স্বাদ পাচ্ছি। তো সেই জন্য একটু চাটনি করেছে, আমের চাটনি। আর এটা মসুর ডাল, পটল ভাজা, তার সাথে আলু পটলের একটা তরকারি। অনেকটাই এতটা করার তার কারণ হচ্ছে একবারে করে রেখেছে। পনিরের ডালনাটা আমিও ভালো খাই, আর রাত্রে ও রুটি খাওয়ার জন্য। তো রাত্রে রুটি খায়, তো কিছু একটু ঝোল না থাকলে একেবারে শুকনোই পনিরের ডালনা আর মাছ ভাজা করে দেবে, এই আর কি। আমি যে এইটুকু কথা বলছি তাতেও যেন আমার একটা ব্রিদিং ইস্যুস হচ্ছে, এত বাজে লাগে না এই সর্দি কাশি হলে। যাই হোক, খেয়ে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। এই এক ধরনের আলুর চিপস ও নিয়ে এসছে, আর খুব সুন্দর একটা ফ্লাওয়ার বুকে নিয়ে এসছে। তো এখন চাটা একটু খাই, গরমটা খেলে ভালো লাগছে। তো সন্ধেবেলায় চা খাওয়া হয়ে গেছে, একই ফ্রেমে আসার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। একজনের নাকি চুল টুল ঠিক নেই, সেই জন্য আসতে চাইছিল না। তো এখন একটু বেটার লাগছে আর কি। আর একজনকে নিয়ে আসলাম যে আমাকে শরীর খারাপে ভীষণভাবে প্যাম্পার করেছে। কি কি করেছে তুমি একটু বলো। অফিস থেকে এসে হেড ম্যাসাজ করে দিয়েছে, ওষুধ খাইয়ে দিয়েছে, আমি ঘুমালে পাশে বসে থেকেছে, আবার প্যাম্পারিং করার জন্য ফ্লাওয়ার বুকে এনেছে, আর এটা কি এনেছে, চিপস এনেছে, আলু চিপস এনেছে। তো অনেক কিছু করেছে, তার জন্য এনাকে একটা কিছু একটা উপহার দিতে হবে আমার তরফ থেকে। বসো, একটু বলো যে তুমি হঠাৎ করে কিচ্ছু বলতে চায় না। তো যাই হোক, এখন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো জোকস অ্যাপার্ট আর কি, এরকমটা সবাই করে থাকে। এটা আলাদা করে যে আমি কিছু বলে হাইলাইট করছি বা কোনো কিছু, সেটা না, সবসময়তেই করে এটা। এটা জাস্ট মজা করে বললাম। তো এখন একটা জিনিস আপনাদেরকে দেখাবো, দেখুন। এখন একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য আনলাম। আজকের দিনটা আমি বলছি বারবার, খুব যে একটা মোবিলিটি কোনো কিছু করতে পারছি না, কিছুটা তাও ভালো লাগছে। ও অফিস থেকে আসার পরে আসলে মার শরীরটাও একটু বেশ উইক হয়েছে। আমার গতকাল যেরকম হয়েছিল, মার আজকে একটু লাইট টেম্পারেচার আছে, সমানে কাশছে। বাবাও যে এখনো কমপ্লিটলি মানে ঠিক হয়েছে সেটা না। তো যাই হোক, ও সন্ধ্যাবেলা আসলে একটু গল্প টল্প করলে মন ভালো থাকে। তো একটা জিনিস হঠাৎ করে পেলাম, তো মার আলমারি থেকে পেলাম, মা বললো দেখাতে। এই জিনিসটা আপনারা একটু দেখুন আগে। দেখা যাচ্ছে? তো এটা একটা লকেট, দেখুন পেছনে আংটাটা রয়েছে। তো নিশ্চয়ই কাজটা দেখে বুঝতে পারছেন, অসাধারণ একটা নিখুঁত কাজ এটা। তো এটা হচ্ছে একটা গোল্ড লকেট, সেটা তো বলবার অপেক্ষাই রাখছে না। এটা একটা গণেশজির লকেট। তো এর পেছনে না একটা গল্প আছে, এটা কিন্তু কেনা না। ব্যাপারটা হচ্ছে আমার লাস্ট সেমিস্টার, মানে আমার কলেজের লাস্ট ইয়ার ছিল, ফার্স্ট আউট ইয়ার ছিল 2013। ওই 2013-এর যে দুটো সেমিস্টারে দুটো খুব আজব ঘটনা ঘটেছিল। মানে ভালো, আজব বলাটা এখানে আমার উচিত না, খুব দুটো কি বলবো, শুভ জিনিস ঘটেছিল। এক নম্বর হচ্ছে এই জিনিসটা, তার মধ্যে যে যখন ফার্স্ট সেমিস্টার ছিল, মানে ওটা হচ্ছে 4th ইয়ারের ফার্স্ট সেমিস্টার, মানে হিসাব মতো 7th সেমিস্টার, সপ্তম সেমিস্টার যখন ছিল, ওটা গরমকালে হতো।
সরি, সেভেন্থ সেমিস্টারটা মানে অড সেমিস্টার যেগুলো হতো সেগুলো হচ্ছে শীতকালে হতো, আর ইভেন সেমিস্টারগুলো হচ্ছে গরমকালে হতো। তো সেই সময়তে আমার বরাবরের অভ্যাস হচ্ছে পরীক্ষা দিতে যাওয়ার সময় মা আমার সাথে যাবে, এবং টোটাল টাইমটাই মানে গাড়ি নিয়ে যাওয়া হতো, মা থাকতো, আবার আমাকে নিয়ে আসতো, এটা আমার অভ্যাস ছিল। তো যাই হোক, মা অতটা টাইম কি করবে, শুধু যে মা যেত তা না, অনেক আন্টিরা যেতেন, আঙ্কেল যেতেন দু একজন, যেমন আমার সাবস্ক্রাইবার আছে আর কি সপ্তর্ষি ঘোষ, ও আমার কলেজ মেট ছিল, যদিও ডিফারেন্ট ডিপার্টমেন্টে আর কি। তো আঙ্কেল যেতেন, ওর বাবা আর কি আঙ্কেল, উনি যেতেন, আরো অনেক আন্টিরা যেতেন আর কি, সবার এই মুহূর্তে আমার নামটা মনে আসছে না। তো মাদের একটা খুব সুন্দর ফ্রেন্ড সার্কেল ছিল। তো মারা কি করতো, আমরা সবাই পরীক্ষা দিতে ঢুকে গেলে এক একদিন এক একটা জায়গায় যেত। যেমন ধরুন তখন কাছেই হচ্ছে আমাদের কলেজটা কৈখালিতে, বিগ বাজার ছিল, হালদিরামস ছিল। তো একদিন মারা এরকম ঠিক করেছে ট্রিট দেবে, যেহেতু ওটা লাস্ট ইয়ার, প্রত্যেকদিন একজন মানে একজন করে ট্রিট দিচ্ছেন আর কি। তো সেদিনটা কোনো এক আন্টির আর কি ট্রিটের পালা ছিল। তো আমাদের কলেজে দিয়ে মা আর দু তিনজন আন্টি ছিলেন আর ওই আঙ্কেল ছিলেন। তো রাস্তা ক্রস করতে গিয়ে সিগনালে দাঁড়িয়ে পড়েছিল বাস স্টপটার ওখানে, মানে হলদিরাম বাস স্টপ যারা চেনেন। তো হঠাৎ করে মার ঠিক সামনে মা দেখছে নিচু একটা কিছু জল জল করছে বাস স্টপের উপরে। তো মানে সত্যি গায়ে কাটা দেয় বলতে গেলে। তো মার সাথে সাথে কুড়িয়ে দেখে এই গণেশের লকেটটা। তো মার সাথে সাথে তো তখন ওই আন্টিরা ছিল, এটা সত্যি মানে একদম কি বলবো, অকাট্য যারা প্রত্যক্ষদর্শী তারা নিশ্চয়ই, জানি না কে দেখছেন না দেখছেন, আন্টিদের মধ্যে বলছি। তো সবাই এটা অবাক হয়ে গেছে যে এরকম একটা গণেশের লকেট। তো মা প্রথমে এটা একটু ইতস্তত করছিল, পেয়েছে কি করবে। তারপরে সবাই বললো যে তুমি যখন পেয়েছো তখন তুমি রাখো। তো পরে এটা টেস্ট করানো হয় আর কি দোকান থেকে, তো সার্টিফাই করে আর কি। তো এটা আমার লাইফের মানে একটা খুব কি বলবো, একটা অন্যরকম ঘটনা। আর একটা যে ঘটনা ঘটেছিল আমার ওই সেমই ফোর্থ ইয়ারের আর কি ইভেন্ট সেমিস্টারে, ওই দিন আমার লাস্ট সেমিস্টার ছিল, মানে ফোর্থ ইয়ারের লাস্ট সেমিস্টার, 8th সেমিস্টার ছিল। ওই দিন আমি গাড়ি থেকে নামছিলাম, তো মা এ পাশ থেকে নেমেছে, আমি এ পাশ থেকে নেমেছি। আমি দেখলাম মা নেমে কিসে একটা হোঁচট খেলো। তো আমি তখন এত টেনশনে, লাস্ট পেপার ওই দিন, তাছাড়া কলেজেরও লাস্ট দিনে একটু মনটা অন্যরকম ছিল। তো আমি মাকে বললাম তুমি তো হোঁচট খেলে? মা বলছে না না কিছু না। এবার তারপরে আমি যখন পরীক্ষা দিয়ে এসেছি, মা সব জিজ্ঞাসা করছে, পরীক্ষা খুব ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছিল। তো গাড়িতে যখন উঠেছি তখন মা বলছে তুই আমাকে তখন জিজ্ঞাসা করলি না যে আমি গাড়ি থেকে নেমে কিসে একটা হোঁচট খেলাম? না হ্যাঁ, দেখবি কিসে হোঁচট খেলাম। তখন বার করে দেখালো, আমি আজকালের মধ্যে বাবাকে বলবো নিয়ে আসতে। এত বড়, আপনারা দেখলে বুঝতে পারবেন, মাটির একটা গোপাল, এত বড়। আর গোপাল মানে শয়নরত, মানে মাখনের হাড়ি নিয়ে উনি সাইড হয়ে শুয়ে মাখন খাচ্ছেন। মানে এত সুন্দর একটা মূর্তি, যেটা মা বলতে নেই পায়ে হোঁচট খেয়েছিল, মানে মার কাছেই এসছে। আমি জানি না এগুলো ঠিক তাত্ত্বিক বিষয় কি এর সিগনিফিকেন্স, কিন্তু আমি বুঝেছিলাম যে এটা পজিটিভ। নিয়ে এসে সেই গোপালকে পুজোও করা হয়েছিল, এখনো আছে আর কি আমাদের ওই বাড়িতে, এখন তো গোল্লা আছে আর কি তার তাৎপর্য হিসাবে। তো এই দুটো ঘটনা ঘটেছিল, খুব মেমোরেবল দুটো ঘটনা। আরো কতগুলো ঘটনা পরে মা আজকালের মধ্যে সুস্থ হয়ে আপনাদেরকে বলবে, মা বলবে বলে ঠিক করেছে। তো এইটা সত্যি একটা মানে এটা সোনা আর ওটা মাটি, সেজন্য আমি বলছি না। মা কিন্তু আরো অনেকবার অনেক জায়গা থেকে গণেশ পেয়েছে, সেই গল্প মা বলেছে, একদিন আপনাদের বলবে। আমি একটু হেলসিয়ে রাখি, আমাদের বাড়ি হচ্ছিল দোতলা, মানে পুরোনো বাড়ির দোতলা হচ্ছিল, সেই সময় মা কিভাবে একটা এত বড় গণেশ মূর্তি পায়, সেই গল্পটা খুব তাড়াতাড়ি মা আপনাদের সাথে শেয়ার করবে। এসেছি কিন্তু রথ নিয়ে আর কি, 7ই জুন শুভ রথযাত্রা আসছে, ইচ্ছা তো আছে পুজো করার, প্রত্যেকবারই হয় আর কি। তো দেখা যাক এবার কি হয়, নিশ্চয়ই হবে বড় করে, মা করে আর কি পুজো। এই হচ্ছে আমাদের রথ। আমি এই মুহূর্তে তো এবছর যেটা ঠিক করেছি, রথটা আর কি একজনকে বলেছি আর কি, আমি মার ঘরে এসেছি, মার আজকে একটু উইক রয়েছে, আমি আর দেখাচ্ছি না, এই যে শুয়ে আছে এখানে। তো একজনকে দায়িত্ব দিয়েছি, আপনাদের সবাইকে হাই করছে, ঠিক আছে, কাল পরশুর মধ্যে সুস্থ হয়ে যাবে, তাই তো? রথ আছে, রথের পূজারি এই যে আমাদের বাড়ির রথের পূজারি।
তো এবছরটাই তাই ঠিক করেছি, রথের দিন না অনেক নিয়ম কানুন আচার বিচার থাকে, তো ওই ফুল দিয়ে আর আগের দিন ফুলটা ডেকোরেট করলে ফুলটা নষ্ট হয়ে যায়। আর আমার না আর্টিফিশিয়াল প্ল্যান্ট বলছি, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন একদম ভালো লাগে না, কেমন একটা মেকি মেকি লাগে। তো অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে করব, রিয়েল ফ্লাওয়ার দিয়ে। তো আমি যদি ডেকোরেট করি, তারপরে পুজো হবে, তারপরে আমি একটু সন্ধ্যাবেলায় সাজুগুজু করব, বাড়ির পুজো আচ্ছা থাকলে যেটা হয় আর কি। তো এবছর একজনকে দায়িত্ব দিয়েছি, আমার হাজবেন্ড নিয়ে আসা নিয়ে যাওয়া করবে রথটাকে, উনি সুন্দর করে সাজিয়ে দেবেন আর কি। তো দেখা যাক কি হয়, কতদূর কি হয়। জগন্নাথ দেব নিজেও জ্বরে ভুগছেন, আমাদেরকেও সবাইকে জ্বরে ভোগাচ্ছেন। পুজোটা ঠিকঠাক নেবেন এতটুকু বিশ্বাস, তার আগে আমাদের সবাইকে সুস্থ করে দেবেন। তো চলুন আজকে আপনাদের দেখাবো, আমার নাতি নাতনিরা কিন্তু বেশ বড় হয়ে গেছে, অনেকদিন তাদের সাথে আপনাদের দেখা করানো হয় না। চলুন দেখিয়ে দিই আজকে ওদের। চলে এসেছি পাখির ঘরে, যেমনটা বললাম আমার নাতি নাতনিদের সাথে দেখা করাতে। তা আসো আসো দেখা করে দিই। দেখুন আমার দুই নাতি নাতনিকে দেখুন, এই যে তারা কিন্তু খুব ক্যামেরা চাই, দেখা করতে চায় না কারোর সাথে। দেখুন কি বদমাইশি করছে দেখুন, এই দেখুন কি যে নাম দেবো এখনো ঠিক করিনি, আসলে ঘুমাচ্ছিল তো, এতক্ষণ পরে আলো জ্বালিয়ে বের করেছি, সেই জন্য একটুখানি আড়ালের মধ্যে যাচ্ছে আর কি। আর আমার হাতেও দেখুন কিরকম কামড়াচ্ছে, ওদের দাদাটাও আজকে আমাকে কামড়ে দিল এক্ষুনি। এই দুটোর খুব ভাব, এরা দুজনেই ভাই আর কি, দুই ভাই একই মা বাবা, তো সিবলিং এরা, খুব ভাব দুজনে। তো আরো আছে যারা হাড়ির মধ্যে রয়েছে, তো এই দুজনের সাথে আজকে পরিচয় করিয়ে দিলাম। আপনারা একটা মন মতো নাম ঠিক করে রাখুন, পরে যখন কমেন্ট বক্স খুলে দেবো তখন ওদের নামটা বলে দেবেন। দেখতেই পেলেন আমার ছানাপোনা নাতি নাতনিদের। তো আজকের ব্লগটা আর না সত্যি পাচ্ছি না, দেখুন মুখ চোখ দেখে বুঝতে পারবেন। বিশেষ করে পাখির ঘরে গেলে না একটু দাঁড়ালেই ঘেমে যাচ্ছে, ওই ঘরটা খুব গরম থাকে, জানলা দরজা বন্ধ রয়েছে, বৃষ্টি পড়ছে এখনো আমাদের এখানে। ওদের গায়ে যাতে বৃষ্টি না লাগে হলের জানলা খোলা থাকে, কিন্তু মানে যাতে বাতাস খেলে, কিন্তু ওদের ঘরে জানলাটা 2-3 দিন বন্ধ রাখা হয়েছে যাতে ডাইরেক্ট জলটা না আসে। তো সেই জন্য ঘরটা গরম, তো ঘেমে গেছে, আর ঘাম বসলে না আরও বেশি করে সর্দি লাগবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা জানি ছোট হবে, ভালো লাগলে অবশ্যই, আমি জানি আপনাদের ভালো লাগবে, প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এই যে সেই ফুলের বুকেটা কালকে সত্যি আমাকে প্যাম্পারিং করার জন্য এনে দিয়েছে, আমার এত ভালো লেগেছে। সবটা হয়তো ওরকমভাবে ওর সামনে বলি না বা হেসে ফেলি বলতে, কিন্তু সত্যি করে খুব। যাই হোক, ব্লগটা যদি এই অবধি দেখছেন তাহলে ব্লগটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলীনা আরও অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারি। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, আর প্লিজ প্রে করুন আমরা যেন তাড়াতাড়ি সকলে সুস্থ হয়ে যাই। তো আজকের মতো আসছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।